বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের নিয়ে এসেছি আমার আমেরিকার সামনের বাগানে। এখানে আমি অনেক ধরনের মরিচ বা চিলি বুনেছি। এইটা হলো মেক্সিকানা ব্যানানা চিলি এর নামটা আমি হোম ডেপো থেকে শুনেছি, কারণ ওখান থেকে আমি বিচি কিনি। দেখেন মাশাল্লাহ কত মরিচ ধরেছে এই ছোট টপে। গাছটা একবারে নিচের দিক ঝুলে গেছে। আর এই একটা, এটাও ছোট টপ। এটাই দেখেন অনেকগুলা পেকে গেছে। মাশাল্লাহ, সুবহানাল্লাহ। তবে সবই মালিকের ইচ্ছা। আমি শুধু যত্ন করি, কি খাবার দেই, কেন ভাবে এত ফলন। সাথেই থাকবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। এই ব্যানানা চিলি অনেকগুলো আমি বুনেছি, সবগুলা তো দেখানো সম্ভব না। এটা অনেক ফলন হয়, ফলনের অভাব নাই। এটা সালাদ হিসেবে খাওয়া যায়, হালকা ঝাল, তেমন ঝাল না, সবজির ভিতরে দিয়ে খাওয়া যায়। এই যে দেখেন, এইটা আবার একটু অন্য জাত। ওই মরিচই একটু ছোট, কিন্তু পরিমাণে অনেক আসে। মরিচের অভাব নাই। আর এটা একটু দেরিতে আসছে। দেখেন মাশাল্লাহ কত ধরেছে। কিবা তার ফলন, সবই মালিকের ইচ্ছা। আমি এখন বলি যে এগুলাতে আমি কি খাবার দিই। গতবার যে আমি কম্পোস্ট করেছি, সেই কম্পোস্টের মাটি আর পুরান মাটি, আর দেখেন এই ডিমের খোসা দিয়েছি। এটা মালচিং হিসাবে দিয়েছি। এটা মাটির বীজ সঙ্গেও মিক্স করে দিয়েছি। আর তরকারি কাটাও যেগুলো আমি পচিয়ে লিকুইড সার তৈরি করি, সেগুলোও দিই। পটাশিয়াম সালফেট দিছি, এপসন সল দিছি। দেখতে কত সুন্দর, দেখেন মাশাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। সাথেই থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।